চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাব যখন বলল কণ্ঠস্বরে সত্যতা আছে, তখন কেন হচ্ছে গ্রেফতার করা হলো না? আসল কথা হচ্ছে এটাই, শাসক আর দুর্নীতিগ্রস্তদের হচ্ছে এই তার ভোটবিক্ষেপ তলায় রাখা দায়িত্ব নিয়েছেন পশ্চিমবাংলার পুলিশ। আজকে হচ্ছে টালি থানার হচ্ছে ওসি গ্রেফতার হয়েছেন হচ্ছে ওই তথ্য লোপাটের দায়ে। আমরা বলতে চাই ওই টালি থানার ওসিকে শুধু গ্রেফতার করে এই আরজি করের এই ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না। আসলে আরজি কর মানে শুধু আরজি কর নয়, আরজি কর মানে গোটা রাজ্য সরকারের সময়কালে দাঁড়িয়ে যে দুর্নীতির পাহাড় তৈরি করেছে এই রাজ্য সরকার, যার প্রত্যক্ষ মদতদাতা হচ্ছে এই পশ্চিমবাংলার পুলিশ। পশ্চিমবাংলার পুলিশ ছাড়া এই রাজ্য সরকার আর তৃণমূল কংগ্রেস একটাও চুরিকে সাংবিধানিক রূপ হিসাবে যা পরিণত করেছে তা করতে পারবে না। কয়লা পাচার হতে পারে, গরু পাচার হতে পারে, এই গোটা সিন্ডিকেট রাজ হতে পারে, এই সব চোরেদের প্রশ্রয়দাতা পশ্চিমবাংলার পুলিশ। আমরা বলছি পুলিশের মধ্যেও এখন স্লোগান, পুলিশের মধ্যেও স্লোগান উঠেছে, পুলিশ তুমি চিন্তা করো তোমার নিয়ে বুঝতে পারো। বলতে চাই সব বাড়িতে মা আছে, বোন আছে, পুলিশের বাড়িতে মা আছে, বোন আছে। এই গোটা যে দুর্নীতির র্যাকেট চক্র, এই র্যাকেট চক্রের আশ্রয়দাতা পরামর্শদাতা এই পশ্চিমবাংলার পুলিশ। আমরা তাই বলতে চাই নিজের বিবেককে জাগ্রত করুন। সেই বিবেকে যদি মনে হয় নিজের ঊর্ধ্বে জনগণকে সুরক্ষা দেওয়া, তাহলে জনগণের সুরক্ষা দেওয়া দায়িত্ব পালন করুন। আর যদি মনে হয় সেই ঊর্ধ্বে কালীঘাটের হচ্ছে ঠিকানায় লাগানো আছে, তাহলে ঊর্ধ্বে করার মনে হয় কোনো মূল্য থাকতে পারে না, থাকতে পারে না। 34টা উকিল এই রাজ্য সরকার 34টা উকিল দিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন এই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য। বাঁচাতে পারবেন না। গৌতম দাশগুপ্তকে অ্যারেস্ট করে পুলিশ রিমান্ডে রেখে এই আন্দোলনকে যদি মনে করে ধামাচাপা দেবে, দিতে পারবে না। পশ্চিমবাংলার বুকে যতদিন ছাত্র যুব এসএফআইডি ওয়াইফাই থাকবে, পশ্চিমবাংলার বুকে যতদিন বামপন্থা থাকবে, আমরা তিলোত্তমার বিচারটাকে আদায় করে নেব। আমরা জানি কালকে মুখ্যমন্ত্রী বলছেন দর্শকদের চিনি না, দর্শকরা তাদের কেউ শত্রু নয় আর তাদের নাকি কেউ মিত্র নয়। আমরা বলছি সন্দীপ ঘোষ, এই সন্দীপ